যদি আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা একবার চিন্তা করেন, নমরুদ পাপিষ্ট নমরুদ ইব্রাহিম নবীকে একটা খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে, বাহিরের দিক দিয়ে তালা মেরেছে। 4-5 দিন ধরে একটা বাঘ খাওয়া দাওয়া দেয় না। ইব্রাহিম নবীরে বাঘের খাঁচার নিচে ঢুকাইয়া দিলে বাঘে ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে। ক্ষুধার্ত বাঘের সামনে মানুষ গেলে কি আদর করে না, খেয়ে ফেলে? ও যুবক, ও আমার আখাউড়াবাসী, ও শ্যাম শান্তিনগরবাসী, ও আমার বরিশালবাসী, আপনারা জবানটা খুলে বলুন রক্ষা করার মালিককে। হয় রে, ওয়াজ আজকের ঘটনা না, ঘটনা বললে ভুলে গেলে আপত্তি নাই। ওয়াজটা আজকে চেতনার কথা, চেতনাটা সারা জীবন ধরে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? একদম ওয়াজের লাইন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল। ওই মুহূর্তে ক্ষুধার্ত বাঘ ইব্রাহিম নবীর পাইয়া লেজগুলা লড়াইতেছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ, বাঘ হইল ক্ষুধার্ত, আমি মানুষ, আমারে খাইলে বাঘের পেট ভরবে, ঠিক নেই? কিন্তু আমাকে যদি বাঘে খেয়েই ফেলে তবে আমি নামাজে দাঁড়াইলাম। আমারে যদি মরণ দাও, নামাজরত অবস্থায় মরণ দিও। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জুড়ে বলুন, চাই কি চাই না? হাই রে আখাউড়াবাসী, যার কেউ নাই তার কে আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান কোরআন শান্তি লাগেনি বাবা? আবার পড়তেছি, একটা জবান বন্ধ রাখবেন না। ওই নিয়তটা করবেন, আল্লাহ তোমার মায়ের সুরে ডাক দিতেছি, আমরার গুনাহ মাফ করো না করো, আমরা সারা যারা কবরে চলে গেছে তাদের গুনাহ মাফ করে দিও। এইভাবে দোয়া করলে আমরাও চলে গেলে আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম দোয়া করবে, ঠিক কিনা? আবার কি তেলাওয়াতটা টান দিব ইনশাল্লাহ? রেডি আছেন তো আল্লাহকে ডাক দেওয়ার জন্য? আমার যুবক ভাইয়েরা মালিককে মহব্বতে ডাক দিবেন, গায়ের জোরে মহব্বতে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। সব নবীগণ ঈমান আছে, মুমিন, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, ইব্রাহিম নবীকে আল্লাহ নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পর ওই বাগদা লেজ লড়াইয়া চতুর্বডির চতুর্পাশে ঘুরতেছে। ইব্রাহিম নবীর গাড়ির মধ্যে ধরতে যায়, ইব্রাহিম নবীর রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে ধরতে যায়, তিনি সামি আল্লাহু লিমান হামিদা। আবার সেজদায় চলে গেছে, বাঘের সামনে দিয়া গেছে, আবার তিনি উঠে গেছে, আবার বাঘ পিছনে গেছে, সেজদায় চলে গেছে। এবার যখন ইব্রাহিম নবী বসে গেছে, বাঘটাও দুইটা হাঁটু বাঁকা কইরা ইব্রাহিম নবীর সামনে দুইটা পা এমন করে বসে গেছে। ইব্রাহিম নবী চোখের পানি ফালায়া কান্দে, বাঘেও চোখের পানি ফালায়া কান্দে। নমরুদ্দা কয়, খাস না কি লাগা? ইব্রাহিম নবীরে দেখতেছে, দোয়া করতেছে। নমরুদ্দা কয়, বাঘ তোরে 7 দিন খাওন দিলাম না, তোর অনাহারির বাঘের সামনে একদিন থাকলে কেউ কেউ করস, এখন 7 দিন না খাওয়ায় রাখলাম, খাস না কি লাগা? বাঘের চোখ দুইটা কোনাচ্ছা চায়, এইভাবে এইভাবে মুখ লাড়া দিয়া চায়া ওই ইব্রাহিম নবী মাটির মধ্যে যে সেজদায় গেছে, সেজদায় যাওয়ার সময় কপালের মধ্যে বালু লাগা ছিল। আর নমরুদ্দা তাকায়া দেখতেছে বাঘে ইব্রাহিম নবীর কপালের বালুগুলা জিব্বা দিয়া পরিষ্কার করে দিতেছে।
যার কেউ নাই, কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। হাইরে নমরুদ্দা কই সলতনরে বাঘ যা যা না খায় আমর। বড় একটা গাতা বানাইছে, লাকড়ি কুড়াইছে, এমন গভীর করছে, ওই লাকড়ি গুলা ফালাইয়া লাকড়ির মধ্যে দাও দাও করে আগুন ধরাইয়া ওই লাকড়ি আগুনের উপরে ফালাইয়া উপরে আবার আগুন দিছে, লাকড়ি দিয়ে আবার আগুন লাগাইছে। এ বন্ধু, ঘরের ভিতরে ব্যাঙ থাকলে মারবেন না। ওয়াজ বুঝেন না আমার? একদম সরল ওয়াজ, এগুলো অনেক আগের ওয়াজ, কিন্তু ওয়াজটা আজকে ঘটনা না, এটা চেতনা। ঘরের কোনায় ব্যাঙ থাকা ভালো লক্ষণ। ওই ব্যাঙগুলোকে মারবেন না। কোন ব্যাঙ যখন আগুন লাগাইয়া দিছে, একটা প্রাণী আছে ফু দিয়ে আগুন আরো জ্বালাইছে, আর একটা প্রাণী আছে পারে দাঁড়ায় আগুনটা নিবাইবার লাগে প্রস্রাব করে দিছে। এরপরেও চেষ্টা করছে আগুনটা নিবাইতো। ওই ব্যাংকটা হলো ঘরের কোন ব্যাংক। জোরে কন্যা মারিস না রে ভাই, মারিস না, জইলা যায় বাগা, জইলা যায় বাগা। এ আমার যুবক ভাইরা, ইব্রাহিম নবীর আগুন দিয়া পুরাইতেছে, নর্তকীরা নাচে, আর ওই দিক দিয়া আগুন জ্বলতে জ্বলতে কাঠ পিরা কয়লা হয়ে গেছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে, নমরুদা তাকাইয়া দেখতেছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে সেজদা পড়ে পড়ে আমার আল্লাহর জিকির করতেছে। কার জিকির করতেছে? আল্লাহ।